লোকটা হাতের দিকে তাকিয়ে দেখে ঘন্টাটা ভেঙে গেছে। তখনই সে বুঝে যায় ছোট মেয়েটার বলা প্রতিটা কথা সত্য ছিল। অন্যদিকে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় থানায়, কিন্তু পুলিশ খুঁজে দেখে তার কোনো পরিচয়পত্র নেই, কোনো আত্মীয় নেই, কোনো জন্ম নথি নেই। ঠিক তখন মেয়েটা বলে, আমার এক ভাই আছে, তার নাম ইউ চাংশো। পুলিশ নামটা সার্চ করতেই চমকে যায়। পরের মুহূর্তেই মেয়েটাকে সেই বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখানে দেখা যায় একটি ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। মেয়েটা এক নজর দেখেই বলে, এই তো আমার আদরের নাতি। যখন কেউ ছেলেটাকে মারতে যায়, মেয়েটা এক ঝটকায় তাকে উড়িয়ে দেয়। তারপর সে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা অবাক, তুমি 4 বছরের বাচ্চা, তুমি আমার দাদি হতে পারো কিভাবে? মেয়েটা তখন একটা জেডের লকেট বের করে দেয়। ছেলেটা নিজের লকেট বের করতেই দুটো লকেট একসাথে জোড়া লেগে যায়। এই মুহূর্তে ছেলেটা বিশ্বাস করে নেয় মেয়েটা সত্যিই তার বড় দাদি। মেয়েটা জানতে চায় দাদুর কথা। ছেলে বলে, দাদু প্রায় মারা যাচ্ছেন। মেয়েটা সঙ্গে সঙ্গে বলে, এক্ষুনি নিয়ে চলো, আমি তাকে বাঁচাতে পারি। কিন্তু বাড়ির কেয়ারটেকার আর সৎমা বাধা দেয়, কারণ তারা চায় দাদু মারা যাক। সৎমা ভাবে 4 বছরের বাচ্চা কি বা করতে পারবে, কিন্তু ঘরে ঢুকেই মেয়েটা বুঝে যায় এই বাড়িতে অভিশাপ আর কালো শক্তি বসানো হয়েছে। সে সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে ঘরের ভেতরের ভয়ঙ্কর ফাঁদ ভাঙতে শুরু করে। এই সময় বাড়িতে বিশাল ঝামেলা শুরু হয়। দোষারোপ, মারধর, পুলিশ ডাকার হুমকি। সবাই চিৎকার করে, এই পাগল বাচ্চাটাকে বের করে দাও। কিন্তু ঠিক তখনই দাদুর শরীর নড়ে ওঠে। সবাই ভাবছিল সব শেষ, কিন্তু মেয়েটা বলল, এটা তো মাত্র শুরু, কারণ এই বাড়ির আসল রহস্য এখনো কেউ জানে না।